2006 সালের 28 অক্টোবর নগীবইটার তাণ্ডব থেকে শুরু করে পিলখানায় সামরিক অফিসারদের হত্যাকাণ্ড, যে মানুষগুলাকে খুন করা হয়েছিল, এই থেকে শুরু করে পরবর্তী পর্যায়ে 2009 সাল 25 এবং 26 ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় যে সমস্ত সামরিক অফিসার 57 জনকে হত্যা করা হয়েছিল, মামলার নামে সহস্রাব্দের সবচেয়ে মিথ্যা এবং জঘন্য অপবাদ দিয়ে যারা খুন করেছিল, এই অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে যারা আমাদের হাজারো কর্মীকে আমাদের বুক থেকে কেড়ে নিয়েছে এবং পুরো 15.5 বছর জুড়ে এদেশের সকল রাজনৈতিক দল, আলিম উলামা, সাংবাদিক, বিভিন্ন শ্রেণী এবং পেশার মানুষ, শিশু থেকে বৃদ্ধ, মা থেকে বাবা, ঠান্ডা মাথায় যাদেরকে খুন করা হয়েছিল, আমরা তাদের ঘরে ঘরে যাওয়ার চেষ্টা করেছি। সর্বশেষ 24 জুলাইয়ে আমাদের যে যুব সমাজ বুক চিতিয়ে জাতির মুক্তির জন্য, আজাদির জন্য লড়াই করে জীবন দিয়ে গেছে, আহত পঙ্গু হয়েছে, আমরা তাদের ঘরে ঘরে জনে জনে যাওয়ার চেষ্টা করেছি। সেদিন যে মা, যে বাবা তার সন্তান হারিয়েছে, যে যুবতী ভন্টি তার স্বামী হারিয়েছে, যে অবুঝ শিশুরা তার বাবা হারিয়েছে, আমরা তাদের চোখের কোনায় পানি দেখি নাই, আমরা রক্তের ফোঁটা দেখেছি। তাদের আপনজনকে যে খুন করেছিল, সেই খুনিদেরকে বিচারের আওতায় আনার প্রয়াস শুরু হয়েছে। আমি দাঁড়িয়েছি ওই সমস্ত বনি আদমদের হয়ে, যাদেরকে আপনজনের বুক থেকে তুলে নিয়ে কোথায় গায়েব করা হয়েছে, কোন আয়না করে রাখা হয়েছে, তাদের আপনজনেরা জানে না। আমরা যখন বিভিন্ন জায়গায় যেতাম, এরকম কিছু মানুষ ছুটে আসতেন, বলতেন, বাবা, ভাই, আমার সন্তানটা হারিয়ে গেছে, ওরকম তুলে নিয়েছিল, কোনো খবর পেলাম না, ওকে জীবিত আছে? যদি জীবিত থাকে তাইলে কোথায় আছে আপনারা কি জানেন? আর যদি না থাকে তাইলে তার খবরটা কোথায়, আমাদেরকে একটু দেখাই দিতে পারবেন? যদি জীবিত থাকে, আল্লাহ যেন আমার বুকের ধনকে আমার বুকে ফিরাই দেয়। আর যদি দুনিয়া থেকে চলে যায়, অন্তত তাদের কবরটা দেখে মনে একটু শান্তি নিতে চায়, ওই কবরের মাটি ছুঁয়ে আমাদেরকে কবরটা দেখাই দিতে পারবে? ওর টানার গারদে বসে থাকতাম, কখনো কখনো দেখতাম সফেদ দাড়িওয়ালা, মাথায় পাগড়ি বাঁধা, দেখে মনে হতো যে বড় মাপের কোনো আলেম হবে। সবাইকে তো আর চিনতাম না। এরকম একজন আলেম, আমাকে যে রুমে রাখা হয়েছে তার উল্টা দিকে ওনাকে রাখা হয়েছে। আমি দেখতে পেলাম ওনার পায়ে বেড়ি পড়ার। কোর্টের ওসিকে সালাম পাঠালাম, উনি আসলো। আমি বললাম যে ওই যে এখানে বসে আছেন উনি কে? উনি একটা পরিচয় দিলেন, আমি নামটা এখানে বলতে যাচ্ছি না। আমি বললাম যে উনি যদি সেই ব্যক্তি হয়ে থাকেন তাইলে তো উনি হাজার আলিমের উস্তাদ। আপনি কি দয়া করে ওনার পায়ের বেড়িটা খুলে আমার পায়ে একটু লাগাই দিবেন? কেন? আমি বললাম সহ্য হয় না। মাফ করবেন, আপনার পায়ে বেড়ি লাগালে তো ওই জেল থেকেই লাগাই দিবে, ওই বেড়ি খুলতেও পারবো না আর আপনার পায়ে লাগাতেও পারবো। এইরকম জ্যেষ্ঠ আলিমদের, উস্তাদদের, ওলামা মাশায়েখদের এক জেল থেকে আরেক জেলে বেড়ি লাগিয়ে টানাটানি করা হয়েছে। হেফাজতে ইসলামের দফায় দফায় 5ই মে থেকে শুরু করে বিভিন্ন সময় যাদেরকে হত্যা করা হয়েছে, তাদের হয়েও আমি এখানে দাঁড়িয়েছি। এই সাংবাদিক বন্ধুরা আছে, তাদেরকেও খুন করা হয়েছে, তাদের কাউকে ধরে নিয়ে সীমান্তের ওপারে ফেলে দেওয়া হয়েছে। আমি সেই মানুষগুলোর, মজলুমদের পক্ষে এখানে দাঁড়িয়েছি। আমি সেই 18 কোটি মজলুম মানুষের পক্ষে দাঁড়িয়েছি, যারা সিন্ডিকেট করে
নিত্য পণ্যের দ্রব্যকে মূল্যকে আকাশে তুলে দিয়েছিল, মানুষের জীবনকে বিষিয়ে তুলেছিল সিন্ডিকেশন এবং চাঁদাবাজের মাধ্যমে। আমি তাদের হয়ে এখানে দাঁড়িয়েছি। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, সেই ফেসিবাদ, সেই কালো অধ্যায় আবার বাংলাদেশে ফিরে আসুক, আপনারা কি চান? বাংলাদেশের 56,000 বর্গ মাইলে বসবাসকারী 18 কোটি মানুষ, তার সাক্ষী আমরা কারো উপর প্রতিশোধ নেই নাই। আমরা আমাদের সহকর্মীদেরকে বললাম, পুলিশ নাই, র্যাব নাই, বিজিবি নাই, আনসার নাই, এই অবস্থায় জনগণের জান, মাল এবং ইজ্জতের পাহারাদারির দায়িত্ব আমাদেরকে নিতে হবে। বাংলাদেশের জনগণ, বাগেরহাটের জনগণ সাক্ষী, আমাদের একটি কর্মীর হাত ও চাঁদাবাজের হাতে পরিণত হয় না। অনেক দুঃখ কষ্ট, অনেক আর্থিক ক্ষতি আমাদের হয়েছে, কিন্তু চাঁদাবাজি যেহেতু হারাম, হারামের দিকে আমাদের কর্মীদের হাত বাড়ানো হয় না। অনেকে বলে জামাতে ইসলামের দেশ শাসনের কোনো অভিজ্ঞতা নাই, তারা কিভাবে দেশ চালাবে? আমি প্রশ্ন করি, আজকে এই প্রশ্নটি যারা করেন, তারা যখন প্রথম দেশ শাসনের দায়িত্ব পান তখন কি তাদের কোনো অভিজ্ঞতা ছিল? যদি না থেকে থাকে তাহলে এটি কোনো শর্ত নয়, আর আমি বলবো তাদের কোটা সঠিকও নয়। আমরা একটা সরকারে 1 থেকে 6, 2001 থেকে 6 আমরা একটা সরকারে সামান্য অংশগ্রহণ করেছিলাম। 2 জন মন্ত্রী দায়িত্ব পালন করেছিলেন। তারা কি ব্যর্থ ছিলেন? তারা কি অসৎ ছিলেন? তারা কি অদক্ষ ছিলেন? না, তারা সততা এবং দক্ষতার সাথে তাদের দায়িত্ব তারা পালন করেছেন। প্রিয় দেশবাসী, আমরা কি চাই? দেশবাসী যা চায় আমরা তাই চাই, আমাদের যুব সমাজ যা চায় আমরা তাই চাই, আমাদের মা বোনেরা যা চান আমরা তাই চাই। যুব সমাজ কি চায় তারা জাতিকে জানিয়ে দিয়েছে, জানিয়ে দেয় নাই? বাংলাদেশের 5টা পাবলিক বিশ্ববিদ্যালয়, যেগুলা সর্ববৃহৎ বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ে নির্বাচন হয়েছে ছাত্র সংসদে, তারা কি একটা রায় দেয় নাই? তারা কি বলেছে আমরা আবার ফেসিবাদ ফিরিয়ে আনতে চাই? তারা কার পক্ষ নিয়েছে? তারা ইনসাফের পক্ষ নিয়েছে। মহিলারা প্রকাশ্যে বলছে আমরা আমাদের ইজ্জতের পাহারাদার হিসাবে জামাতে ইসলামের উপরে আস্থা রাখতে চাই। একজন বোন পোশাকে আশাকে তিনি, আপনারা হয়তো সবাই যেমনটা কল্পনা করেন তেমন না, তাকে সাংবাদিক বন্ধু প্রশ্ন করেছেন আপনি এবার কাকে ক্ষমতায় দেখতে চান? উনি বলে জামাত। ওই আশ্চর্য, জামাত ক্ষমতায় আসলে তো আপনি এই পোশাক করতে পারবেন না। কই করবো না, বলে যে অন্য পোশাক করা লাগে, বলে পরবো। এরপরে বলে যে জামাতকে কেন ভালোবাসে, কেন চান? বলে যে আমি বিশ্বাস করি জামাত ক্ষমতায় আসলে দেশ ঠিক হবে।